নবম পে স্কেল নিয়ে আজকের দিনটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য এক চূড়ান্ত ফয়সালার দিন হিসেবে উপস্থিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনা, আন্দোলন এবং অপেক্ষার প্রহর শেষে আজ নির্ধারিত হতে যাচ্ছে সরকারি চাকুরিজীবীদের ভাগ্যের চাকা। পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ২০,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দের যে প্রস্তাব অর্থ মন্ত্রণালয় প্রস্তুত করেছে, আজ তার ওপর চূড়ান্ত শিলমোহর পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সিদ্ধান্তটি নেওয়ার জন্য আজ বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা মণ্ডলীর এক জরুরি ও উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠককে কেন্দ্র করে আজ সকাল থেকেই বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা ও উপজেলার সরকারি দপ্তরগুলোতে বিরাজ করছে টানটান উত্তেজনা। সবার দৃষ্টি এখন যমুনার দিকে, যেখানে নির্ধারিত হবে আগামী দিনে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক নিরাপত্তা। দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে যে সরকার পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে আর ঝুলিয়ে রাখতে চায় না। বিশেষ করে বর্তমান বাজার পরিস্থিতি এবং কর্মচারীদের অসন্তোষ বিবেচনায় নিয়ে একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজছে সরকার। এরই অংশ হিসেবে ২০,০০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল বা বাজেট বরাদ্দের প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। আজকের বৈঠকে এই প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা করা হবে। সূত্রগুলো বলছে, বর্তমান পে স্কেল বা অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর ১ দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানদের শিক্ষার খরচ এবং যাতায়াত ভাড়া কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুপাতে সরকারি চাকুরিজীবীদের বেতন বা সুযোগ সুবিধা বাড়েনি। ফলে বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ মধ্যম সারির কর্মকর্তারা তীব্র আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। এই রূঢ় বাস্তবতাকে মেনে নিয়ে সরকার নতুন পে স্কেল প্রণয়নের উদ্যোগ নিলেও বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ এবং রাষ্ট্রের আর্থিক সামর্থ্য নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের টানাপড়ন ও দ্বিধা কাজ করছিল। তবে আজকের বৈঠকে সেই অচল অবস্থা কাটিয়ে একটি সুনির্দিষ্ট এবং ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, প্রস্তাবিত এই ২০,০০০ কোটি টাকা মূলত নতুন পে স্কেল বাস্তবায়নের প্রথম ধাপ বা ফেজ 1-এর জন্য নির্ধারণ করা হয়েছে। সরকারের কৌশল হল একবারে পুরো চাপ না নিয়ে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা। এই পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা, যারা মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি পিষ্ট, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। আজকের বৈঠকে নতুন বেতন কাঠামোর গ্রেড পুনর্বিন্যাস, বার্ষিক ইনক্রিমেন্টের হার নির্ধারণ, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার সমন্বয় এবং ঠিক কোন তারিখ থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবার কথা রয়েছে। আলোচনার টেবিলে একটি বিশেষ প্রস্তাব রয়েছে, যা হল চলতি জানুয়ারি মাস থেকেই নতুন পে স্কেলের সুবিধাদি আংশিকভাবে কার্যকর করা। যদি এটি গৃহীত হয় তাহলে তা হবে কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির সংবাদ। যমুনায় অনুষ্ঠিত হব এই হাই প্রোফাইল বৈঠকটি ঘিরে সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রত্যাশা এখন চরমে। বিভিন্ন দাবি আদায় পরিষদের নেতারা এবং কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তারা আর কোনো মৌখিক আশ্বাস বা কালক্ষেপণ মেনে নেবেন না। তাদের মতে, আজকের বৈঠক থেকে যদি কোনো স্পষ্ট, লিখিত এবং সময় উপযোগী সিদ্ধান্ত না আসে তাহলে তারা আর ধৈর্য ধরবেন না। ইতিমধ্যেই আন্দোলনের কর্মসূচি হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতীকী অনশন, কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারীদের একটি বড় অংশ মনে করছেন, সরকার বারবার নানা অজুহাতে কমিটি গঠন এবং বৈঠকের নামে সময় ক্ষেপণ করে তাদের মূল দাবিকে পাশ কাটানোর চেষ্টা করছে। এই আস্থার সংকট তাদের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। তাই আজকের বৈঠকটি সরকারের জন্য কর্মচারীদের আস্থা ফেরানোর এক শেষ সুযোগ হিসেবেও দেখা হচ্ছে। মুদ্রার উল্টোপিঠে সরকারি নীতি নির্ধারক মহলের একটি অংশ এবং অর্থনীতিবিদরা কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা মনে করছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে হঠাৎ করে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করলে তার রাষ্ট্রীয় বাজেটে বড় ধরনের ঘাটতি তৈরি করতে পারে। এছাড়া বেতন বৃদ্ধির ফলে বাজারে টাকার প্রবাহ বাড়লে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তাই তারা ধাপে ধাপে বা পর্যায়ক্রমে পে স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিচ্ছেন। তবে একই সাথে তারা স্বীকার করছেন যে জনপ্রশাসনে স্থবিরতা নেমে আসা, দপ্তরগুলোর কাজের গতি কমে যাওয়া এবং কর্মচারীদের মধ্যে দানাবাঁধা অসন্তোষ সরকারের প্রশাসনিক কার্যাবলীর জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
কর্মচারীরা যদি কর্মবিরতি বা অসহযোগ আন্দোলনে যায় তাহলে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়ার শঙ্কা থাকে। ফলে আজকের বৈঠকে আর্থিক বাস্তবতা বা ইকোনমিক রিয়ালিটি এবং প্রশাসনিক প্রয়োজন বা পলিটিক্যাল নেসেসিটি এই দুইয়ের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বা ব্যালেন্সিং অ্যাক্ট করার চেষ্টা করবেন উপদেষ্টারা। পলিটিক্যাল বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে পে স্কেল ইস্যুটি সরকারের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি পরীক্ষা। সরকারি কর্মচারীরা হলেন রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি। তাদের সন্তুষ্টি ও সহযোগিতার ওপর সরকারের প্রশাসনিক সাফল্য অনেকাংশে নির্ভর করে। তাদের অসন্তোষ দীর্ঘায়িত হলে তা সরকারের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নতুন পে স্কেল বা অন্তর্বর্তীকালীন কোনো বড় সুবিধা ঘোষণা করা হলে তা সরকারের জন্য একটি ইতিবাচক বার্তা দেবে এবং চলমান অস্থিরতা অনেকটাই প্রশমিত করবে। এটি সরকারের প্রতি কর্মচারীদের আনুগত্য ও কর্মস্পৃহা ফিরিয়ে আনতে সহায়ক হবে। সব মিলিয়ে আজ বিকেল ৩টায় যমুনায় অনুষ্ঠিত হব্য উপদেষ্টা মণ্ডলীর বৈঠকটি কেবল একটি রুটিন মাফিক আর্থিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সরকারের ঐতিহাসিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা এবং কর্মচারীদের প্রতি দায়িত্ববোধের এক বিশাল অগ্নিপরীক্ষা। এই ২০,০০০ কোটি টাকার বাজেট কি পারবে কর্মচারীদের মুখে হাসি ফোটাতে, নাকি পে স্কেল নিয়ে আবারও নতুন কোনো কমিটি বা বৈঠকের তারিখ ঘোষণা করা হবে? এই প্রশ্নের উত্তরের দিকেই এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে দেশের লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবার। বিকেলের পর বৈঠক শেষেই জানা যাবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে নাকি অপেক্ষা ও আন্দোলনের পথ আরও দীর্ঘ হচ্ছে। তবে সবাই আশা করছেন আজকের বিকেলটি সরকারি কর্মচারীদের জন্য কোনো না কোনো সুসংবাদ বয়ে আনবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।